বন্ধ করো, তোমার ওই মিথ্যে কথা। আমি ওই বাবুর কাছে ভয় স্বীকার করি, কথা নত করি। এই তুমি তো 18 বছর ধরে যে আমরা আমার সাথে মামলা খেয়েছি, তার 9 পরে একটা দিন একটা রাত পর্যন্ত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। পঞ্চপতি আমি তার সঙ্গে করবো মিত্রতা। মনে রেখো, এই ধর্মের এসব কিছু হচ্ছে ওই সব পুরুষের জন্য, আমার জন্য নয়। মনে রেখো পার্বতী, টাকা না হলে এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। টাকা না হলে স্ত্রী স্বামীকে ভালোবাসে না। টাকা না হলে তোর সন্তান পিতাকে স্বীকার করে না। আমি তো তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না, শুধু তোমার হিংসা এই ধর্মটাকে ফিরে এসো। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি বললাম আমার কাজ শুনবো। কি শোনাবে তুমি? আমি তো ভয় কেন আপনি তার কাছে মাথা নত করবেন? লালা বাবুতে কি কম আছে আপনার? কেন আপনি তার কাছে পরাজয় স্বীকার করবেন? বাবুজি, বাবুজি, ওই দেখা বলে কিনা জগৎ থেকে একা দেখে নেবে। তাই বলছি, কেন আপনি তার কাছে মাথা নত করবেন? আর যদি তার কাছে মাথা নত করেন, তাহলে ওই দেখা একেবারে দিয়ে সারা পয়সা একেবারে মাথায় করে তুলবে। আপনার নিজেরা একেবারে দেবে। আমি দেব না বাবুজি, আমি দেব না। আমি দেবো কেন? আমি তো আপনার দান দক্ষিণায় খেয়ে পরে কোন রকমে বেঁচে আছি। আমি তো শুধু আপনার মঙ্গল কামনা করে যাবো। বুঝতে পারছেন না মাতাজি, এটা হচ্ছে বাবুজির মান সম্মানের ব্যাপার। বাবুজির যদি মান সম্মান চলে যায়, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? থাকবে না, থাকবে না। বাবুজি, আপনি কোনো কাজটায় কাজ দেবেন না। এই যে কাজে নেমেছেন, কাজ চালিয়ে যান, চালিয়ে যান বাবুজি, চালিয়ে যান। দেখবে জয়ের মালা
আপনার গলায় একেবারে ঝুলছে। ঠিক বলছেন ঠাকুরমশাই। এই সমস্ত কারণে মানুষের মঙ্গল কামনা করো, পারিশ্রমিক তো দেবে না। ওরা যত বলবে, করবে না বলে। মাতাজি, আপনি কি আমাকে কি লুবি রাখছেন নাকি? হ্যাঁ, আপনারা শুধু মিথ্যাবাদী নন, মানুষের শত্রু। আপনারা নিজেদেরকে বড় মনে করে অপরকে ঘৃণা করেন। আপনাদের এই ঘৃণার অত্যাচারে বাধ্য হয়ে লক্ষ লক্ষ মানুষ আজ ধর্মান্বিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের হরিনাম করে আপনারাই চালিয়েছে। মাতাজি, আপনাদের এই কিছু কিছু মন করা স্বাস্থ্যের পরীক্ষা উড়িয়ে দেশবাসীকে ভিন্ন বলে সৃষ্টি করে হিংসায় যেন জড়িয়ে ভাই অন্য ভাইকে আবার ভাবছে মাতাজি, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন এদের সম্পর্ক নয়। আপনাদের মতো মহাপাপীকে পুরা শুনে বসি ভক্তি অল্প দেবে না, রক্ষী না। অর্থবতী, তোমার এত বড় সাহস, তুমি রাবণকে অপমান করছো। যাও, এই মুহূর্তে তুমি স্থান ত্যাগ করো। যাও, বেরিয়ে যাও বলছি। রাজ্যের স্বামী যাচ্ছে, একটা কথা বলে যাচ্ছি, সারা জীবন আমি যাত্রের বড়াই করে সাতবার আত্ম অহংকারী ঈশ্বরকে ভুলে যে মহাপাপ তুমি করেছো। এমন একদিন আসবে, সেদিন সেই পাপের অনুতাপে আত্মদগ্ধ করে বিবেকের কসম খাবে। চিৎকার করতে হবে, সেদিন আর বেশি দূরে নয় স্বামী, সেদিন আর বেশি দূরে নয়। তাহলে তাহলে আমি কি ভুল করছি ঠাকুরমশাই? আপনি কোনো ভুল করেননি। আপনি কি ভুল করতে পারেন? আপনার মতো মানুষ ভুল করা মানে সব বাকি হয়ে যাওয়া। আপনি একটা খাঁটি কাজ করছেন, চালিয়ে যান, চালিয়ে যান। এই বাবুজি যদি লড়াই বন্ধ করে তাহলে তো মানুষ মরবে না, আর মানুষ যদি না মরে তাহলে তো ছেড়া তো হবে না, আর ছেড়া তো তাহলে তো হবে না। আর আমাকে যদি না থাকে তাহলে 20 টাকা মুরগি মোড় চাল তো আর ঘরে ঢুকবে না। চালিয়ে যান বাবুজি, চালিয়ে। কি ভাবছেন ঠাকুরমশাই? না না না, তেমন কিছু ভাবছি না, ভাবছি ওই মানে কি মন্ত্র জপ করে আপনাকে এই যুদ্ধে জয়ী করা যায়, এই আর কি। চিন্তা করে পেয়েছেন কিছু? হ্যাঁ, পেয়েছি বাবুজি, পেয়েছি। কি পেয়েছেন? পেয়েছি ওই রাবণ যেমন মা মহামায়ার পুজো করে রামের মঙ্গল কামনা করেছিল, ঠিক আমিও তেমনি রোজ প্রত্যুষে ওই গঙ্গা স্নান করে কৃষ্ণের ভজন করবো। দেখবেন জয়ের মালা না আমার গলায় খালি ঝুলছে ঝুলছে ঝুলছে। তাই বলছি বাবুজি, কোনো চিন্তা করবেন না, আমি যে কাজে নেবে চাইবে এগিয়ে যান বাবুজি, এগিয়ে যান। আমরা আছি, আমরা শুধু আপনার কথা করে যাবো। অতিবিশ্বে লড়াই শুরু হবে, বহু লোক মরবে, অনেক মানুষ পঙ্গু হবে। এই লড়াইয়ে জিতবে আর কে হারবে, তা একমাত্র ওই শ্রীহরি জানে। হরি, ওগো ঠাকুর, হে কৃষ্ণ, আমি জীবনে কোনোদিন কোনো অবস্থায় তোমাকে মন খুলে রাখিনি।
দল নাকি পালিয়ে যাবি তোমার ভগৎছি আজ এই বলিয়ার জমিতে করে সবাইকে খতম করে এই জমি আমরা দখল নেব। ওরে ওরে বাবা রে বাবা, ওরে কি বড়া মরিছে ও, ওই একটা মরি রয়েছে ওই আরেকটা মনে পাতা পরিষ্কার, এবার খালি সেরাপ্ত ঠিক ঠিক চাল চলেছি, এমন চাল চলেছি না আমার ওই মিটেই গেছে। এবার শ্রাদ্ধ করবো আর ঘর ঘরে না মনে মনে চাল 20 টাকা খালি ঘরে ঢুকবে। আমি তোমার টাকা ছাড়া কিছু চিনি না। এই দুনিয়ায় বাঁচতে গেলে টাকার দরকার, টাকা টাকা। ওরে টাকা রে টাকা, ওরে টাকা, টাকা রে টাকা, ও টাকা, টাকা রে টাকা, টাকা টাকা, ও টাকা, টাকা রে টাকা, টাকা টাকা, ও টাকা, টাকা রে টাকা। টাকির স্বামী টাকা, জ্যাঠির স্বামী জ্যাঠা, বউয়ের স্বামী আমি, আমার স্বামী টাকা। টাকা রে টাকা, টাকা, টাকা রে টাকা, টাকা টাকা, ও টাকা, টাকা রে টাকা, টাকা টাকা। বলিয়ারের খাবার নিয়ে আমি হাজার হাজার টাকা খরচ করেছি, কিন্তু বিনিময়ে আমি ওই খাবারের বাড়িতে বিশ্বাসী আজ চলছে ভয়ঙ্কর লড়াই। এই লড়াই অনেকে বলবে অনেক রক্ত ধরবে, অনেক মাথা পিতা কেটে কেটে বলবে। আর আমি লড়াই করবো না, লড়াই শেষ হলে সবাই আমার পাওনা গলা বুঝিয়েছি, আবার আমি শান্তির পথে এগিয়ে যাবো। কিন্তু কাজিয়াকে বলেছিলাম এখন লড়াইয়ের সংবাদ আনছে না কেন, তবে কি আমাদের জয় হয়েছে বাবুজি, জয় হয়েছে নাকি আমাদের 50 জন মানুষ খতম হয়েছে। কাজিয়া বাবুজি জগৎ থেকে 80 জনকে আমরা খতম করেছি, আর 30 জনকে আমরা বন্দী করে নিয়ে গেছি। হ্যাঁ বাবুজি, লড়াইয়ের ময়দানে জগৎ থেকে বাহিনী হুঙ্কার দিয়ে বলতে থাকে আমরা লালাবাবুর মাথা চাই, কিন্তু আমি কাজিয়া চিৎকার করে বলেছিলাম আমরা জান দেব, এই বলিয়ার জমি দখল নেব, লেকিন বাবুজির মাথা দেব না। কাজিয়া, এজন্যই তো আমি তোমাকে বড় বিশ্বাস করি, তোমার উপরে আমার মান সম্মান, তুমি আজ আমার যে উপকার করেছো এর জন্য আমি তোমাকে অনেক পুরস্কার দিব। বাবুজি এবার দেখবে যখন সেখান যুদ্ধ করতে আসবে না, আজ থেকে আমার সব যুদ্ধ শেষ। ভাবছি জীবনের শেষ বেলাটুকু এই মানুষের সেবাই কাটিয়ে দেব। বাবুজি আচ্ছা এইগুলো নিয়ে তুমি কবিরাজ দেখিয়েছো? কবিরাজ দেখা যাবে না বাবুজি, এ যখন এমনি ছেড়ে যাবে। না কাজিয়া, যখন এমনি সেরে যায় না, দেখি এই যে অনেক টাকা দিচ্ছে, এই টাকাগুলি নিয়ে তুমি শিগগিরই চলে যাও। যখন সাথে যত টাকা লাগে আমি সব দেব। বাবুজি আপনি মানুষ নন বাবুজি, আপনি দেবতা। আমি যে মানুষ, আর মানুষের কল্যাণে আমি যে
বাবুজি, শোনো কাজিয়া, আমার হয়ে যাব যত লোক মারা গেছে, যত লোক পঙ্গু হয়েছে, তাদের বাবা বাবা ভাই বোন সবাই কেটে কেটে বলবে তোমাদের বাবুজি তাদেরকে জমি দেবে, বাড়ি দেবে। বাবুজি, তাই নয়, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো কাজিয়া। বাবুজি, আমাদের মতো ছোট ছাত্রী আপনি বাড়ি দেবেন, জমি দেবেন, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে আপনি টাকা দেবেন, আর যাদের ছায়া মারালে আপনাদের জাত চলে যায় তাদেরকে আপনি সাহায্য করবেন। নিশ্চয়ই করবো কাজিয়া। আমি তো কোনোদিন তোমাদের ঘৃণা করিনি, আমি পরের করতে কষ্ট করিনি, অস্পষ্ট কনিষ্ঠ ভেবে আমি তো তাদেরকে কোনোদিন দূরে সরিয়ে দেয়নি। তাই তো আমরা জান প্রাণ দিয়ে আপনার সম্মান রক্ষা করছি। এবার তুমি যাও কাজিয়া, আর দেরি করো না। যাচ্ছি বাবুজি, আমি যাচ্ছি। যাওয়ার সময় আমার ছোট চার ভাইদেরকে ডেকে বলে যাবো, ওরা বলে আমার ছোট ভাইরা, তোমরা তোমার আমার দুঃখ ঘুচাতে আমাদের বাবুজি তার মনে তোমার উজাড় করে দিয়েছে, মনে তোমার উজাড় করে দিয়েছে। মানুষ হয়ে আমরা যারা মানুষকে ঘৃণা করি, ছোট জাত করে যাদেরকে আমরা অবজ্ঞা করি, তারাও তো মানুষ। না না, আর ঘৃণা নয়, অবজ্ঞা নয়, আজ থেকে আমাদের পরিচয়, আমরা সবাই একই মায়ের সন্তান। অদিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না, অদিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না, আমার অপরাধী আমি তার কাছে বলো যা বন্ধ কেহ না, অতীত বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। যারা আমার আপন ছিল, তারা আমার ফেলে গেল রে, যারা আমার আপন ছিল
বিনে আমার কেহ নাই। তুমি ঠিকই বলেছো সাধু বাবা, এই সংসার ভালো সবই অনার্থ। বাবু গো, বাবু গো, আমাকে কিছু ভিক্ষা দেবেন বাবু, আমাকে কিছু ভিক্ষা দেবেন। সই দিল, এই নাও। এটি বাবু, এটি বাবু, এটি অনেক টাকা। না না বাবু, না না, আমি এত টাকা নেব না বাবু, আপনার টাকা আপনি ফিরিয়ে দিন। সাধু বাবা, আমাকে আমাকে শুধু একটি পয়সা ভিক্ষা দিন বাবু, শুধু একটি পয়সা ভিক্ষা দিন। না সাধু বাবা, না, ওই টাকা তোমাকে ফেরত দিতে হবে না। ওই টাকা আমি তোমাকে দান করেছি। না, ওই টাকায় তোমার অনেক দিন চলে যাবে, আর তোমাকে ভিক্ষা করতে হবে না। না বাবু, না, ও কথা বলবেন না বাবু, ও কথাটা বলবেন না। এ টাকা নিলে আমি আমি আমার হরিকে ভুলে যাব, আমি আমার গোবিন্দকে ভুলে যাব। এ টাকা নিলে আমার লোভ আমি টাকা ছাপিয়ে দেবে। না বাবু, না, আপনার টাকা আপনি ফিরিয়ে দিন। যারা আমার আপন ছিল তারাই আমার ফেলে গেল রে। যারা আমার আপন ছিল তারাই আমার ফেলে গেল রে। তুমি যদি দাও তো ফেলে দয়াল কোথায়, বলো যায় বান্দ অতীত বন্ধু রে। তুমি বিনে আমার কেহ কিন্তু এও কি সম্ভব যে টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, যে টাকার জন্য মানুষ মান সম্মান সবকিছু বিসর্জন দেয়। আমি তাকে সামান্য কিছু টাকা দিলাম, তবু সে নিলে না, বললে টাকার মায়ায় হরিকে ভুলে যেতে হয়। তাহলে কি অর্থ সম্পদ সবকিছু মায়ার জাল। আজ আমি অর্থ সম্পদের হয়ে আমি অঙ্ক কষতে কষতে টাকার পাহাড় করে তুলেছি, কোনদিন ভগবানকে প্রাণ করে ডাকিনি। সত্যি আমি ভুল করেছি। ওগো ঈশ্বর, তুমি বলে দাও আমি কি করি, কোন পথে যাই। বাবা, বাবা, শীঘ্র করে খেতে এসো বাবা, তোমার বেলা যে যায়। আমার বেলা চলে যায়। সত্যি আমার জীবন বেলা চলে গেছে। শান্তির ভাবনা ভাবতে ভাবতে কখন যে আমার জীবন বেলা চলে গেছে আমি বুঝতে পারিনি। ঠাকুর, এই সব তুমি বলে দাও, জীবনের শেষ বেলায় কেমন করে আমি তোমার দেখা পাবো। বাসনায় আগুন দে মা, বাসনায় আগুন দে। হ্যাঁ, বাসনায় আগুন দিতে
আজকে যে মনের সমস্ত কামনা বাসনা বিসর্জনী আমি আমি হরির সাধনায় এড়িয়ে যাব। ওগো ওগো দীনবন্ধু করুণা সিন্ধু, আমার সমস্ত অপরাধ ক্ষমা করি বাকি জীবনে তোমার চরণে ঠাই দিও দয়াময়, তোমার শ্রী চরণে আমাকে ঠাই দিও। পরাজয় 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 আজকাল বাইরে বাজে পুরো ঘরগুলা দাঙ্গা আমার করছে, আর আমার বাইরে মোদিকে হাত পা উঠে বসে আছে। এখন কি আমি কি করি, কোন পথে যাই আমি ভাবতে পারছি না। কোথায় কোথায় সেই ভগৎ সিং, ওখানে অট্ট হাসি হাঁটছে, অট্ট হাসি হেসে। ওই ফের তোমায় দিতেই হবে জগৎছে। ঈশ্বরের কাছে ঈশ্বর আমার কাছে হিসাব নেবেন। না 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 না, আমি কারোর কাছে কৈফিয়ত দেব না। ওই ফের তোমায় দিতেই হবে জগৎছে, কারণ তুমি খুনি, তুমি বিশ্বাসঘাতক। না, খুন আমি করিনি। তারা তারা এই পরগনার জমি মারাই করতে গিয়ে মরেছে। আমি তাদের কি করে তাদের জন্য দায়ী হব? ঈশ্বরকে বলি স্বার্থের মোহে অন্ধ হয়ে মানুষকে যখন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, তখন দায়ী হবে কে? জবাব দাও, নইলে আমি তোমার বিচার করব। তোমার এত সাহস, তুমি আমার বিচার করবে? বলো বলো কে তুমি? কারো কারো শত্রু, কারো কারো মিত্র। কারো কারো শত্রু, কারো কারো মৃত্যু। পাগল নাকি? এই বুঝতে পারবে জগৎছে। মনে রেখো, তোমরা যারা স্বার্থের মোহে অন্ধ হয়ে মানুষকে ঠকিয়ে নিজেরাই টাকার পাহাড়ে করেছ, সে মানুষের উপর জাত বলে ঘৃণা করেছ, তেমন এমন একদিন আসছে সেদিন কৃত কর্মের জন্য কর্মফল ভোগ করতেই হবে জগৎছে। শুধু তুমি না, ওই লালা বাবুকেও সাজা পেতে হবে। স্বার্থ আর আত্ম অহংকারে তোমরা অন্ধ হয়ে গেছ, তোমরা ভুলে গেছ মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। তালিকায় বসে আমি যাত্রী অহংকারে বহু মানুষের জীবনকে চিনিমিনি ফেলেছ, কিন্তু আর নয়। এবার তোমার আর লাগবর গচ্ছিত ধন সম্পদকে আমি ভিখারি সাজিয়ে সেই সম্পদকে আমি তৈরি করব। কি করবি হত্যা? না না, তুমি আমায় কিছুই করতে পারবে না। হিরণ্যকশিপুর কত বড় বড় সুর যখন আমার এখানে হার এখানেছে, তখন তুমি তো ছাড় হত্যা করবার জন্য ওই লালা বাবুই যথেষ্ট। ওই লালা বাবাকে হত্যা করবে?
জগৎছে লালাবাবুর মাথা রেখে গিয়ে আর রক্তের হোলি খেলো না, এই তীর্থভূমিকে আর কলঙ্কিত করো না। তোমাদের ঘৃণা আর অত্যাচার প্রাণ বলি হয়েছে, সর্ব আর বর্ণভেদ সৃষ্টি করে মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছ, হিংসার পথে এগিয়ে চলেছে। তাই বলছি এখনো সাবধান। জগৎছে যেদিন খালি হাতে এই সুন্দর পৃথিবীতে এসেছিলে, সেদিন ওই শ্রী হরিকে কি কথা দিয়েছে? তার কি কিছুই করেছ বলো? কিছুই করনি, শুধু অর্থ আর রাজত্বের বড়াই করে চলেছ, মানুষকে ঠকিয়ে নিজেরাই টাকার পাহাড় করেছ, অট্টালিকা করেছ, বর্ণভেদ সৃষ্টি করে মানুষের মানুষের প্রাকৃতিক করে চলেছ। কিন্তু আর নয়, এবার তোমার লালাবাবুর সব সম্পদকে আমি তৈরি করব। মন্ত্রে প্রতিদিন তোমাদের সন্তহত্যা আর প্রাণ পাবে মধুর হরিনাম, সে নামের গুণে মানুষ পাবে তার মুক্তির পথ, শান্তির পথ। কৃষ্ণ উঠলে এই সমস্যা। বললো আমাদের গল্প চূর্ণ করে আমাদের ধন সম্পদ তৈরি করবে। বলো নতুন পায়ে ছাপতে বেরিয়ে গেল। মনে করছে কোনো দেব মন্দির হতে পুজো অর্চনার ধূপ হলো। তবে কি আমার ছেলে পরে এসেছিল? সত্যি তুমি যদি এসে থাকো দয়াল, তবে তবে কেন এই নরকমকে তোমার স্বরূপে দেখা দিলে? ও গো ঈশ্বর, তুমি আমার ধন ঐশ্বর্য সবই নাও, শুধু একটিবার তুমি আমাকে স্বরূপে দেখা দাও ঠাকুর, তুমি আমাকে স্বরূপে দেখা দাও। হে কৃষ্ণ, হে কৃষ্ণ নারায়ণ, নিত্য ঘুরে ভারতবর্ষে যুগে যুগে আবির্ভূত হয়ে অসুর নাশ করে শান্তি প্রতিষ্ঠা করেছে। তবু কেন আজ মানুষকে মানুষে এত হিংসা বিদ্বেষ, দুর্বলের উপর চলছে সবার অত্যাচার, মানুষকে মানুষকে করেছে ঘৃণা কুরুষ। আজ মানুষে মানুষে অবহেলিত, তুমি কি তা দেখতে পাও না? এখানে তো ঠাকুর দেবতা, ওদের ঠাকুর দেবতা হচ্ছে ধনী বড় বুঝি না, ওদের ঠাকুর দেবতা বললে শেষ অবলম্বন, ওদের ঠাকুর দেবতা আমাদের ভাই বুঝি না, ঠাকুর দেবতা সবার জন্য, তিনি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস করে দিতে পারে। না তো অহংকার খাওয়ায় রেখে তুমি তো কোন ছাড় দেবাদিদেব আশীর্বাদে বলিয়ান হয়েও রাবণ সবং শ্রীরাম হয়েছিল। পরাক্রমশালী বংশ বড় কৃষ্ণ পুস্তক থাকে মৃত্যু বরণ করেছিল, সে কথা কি তুমি ভুলে?
একটা হলেও তোমার মতন নারী লোক ভয় করি না, আমি ইচ্ছা করি না। কি করবি? বলবি শালি। তোমার ওই হাতের মতো কেড়ে নিয়ে যে চোখে তুমি না বোনকে চরম দৃষ্টিতে দেখো, তোমার সেই চোখ ধরিয়ে যে মরদ বাবুজি বাড়ির পক্ষে অন্য মরদের না লাঠি ভাই কুকুরের মধ্যে পালিয়েছে, তার মুখে বাহাদুরি সাজে না। আমি কুকুর। কুকুর নয়, তুমি একটা লেগ কুকুর। আমি ভেঙে চুরুম দেখি তোর কোন ভগবান আমার হাত থেকে ছেড়ে দে। খুবলে খুবলে খাবো। ঠিক আছে যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, দুজনকে নিয়ে যাবো আর তুইও ফিরে আসতাম। সেদিন সুযোগ পাবো, সেদিন সম্বন্ধে থাকবো না, তোকে আমি শিয়াল তাই নাকি রে? আর তুমি কোনোদিন তোর মা বোনের বিদ্যুৎ দিয়ে শিবিরে ফেলেছে, সেই হাত তুমি তোর মাথা আমি খেয়েছে ঝাল কলা নিয়ে খেয়েছে আর কোপে পছন্দ করি। ঠিক আছে, দেখি এ কাকে খতম করে। আরে যা সত্যা যা, এই জন্মা কোনদিন জানের মায়া করে না। জানলাম তুমি আমার কোনো ক্ষতি করবে না। তোর ক্ষতি না রে বইহিন না, আমি খুনি জল্লাদ হতে পারি, লেকিন কোন মা বোনের জ্যোতি আমি ছিনে নিতে না। আমি জানি এই দুনিয়ায় ভরে মেয়েরা মুজো মা বোন হইয়া বইহিন তুমি খালি বইহিন ওই বিহার, হ্যাঁ বিহার, কেউ নেই বইহিন, কেউ নেই, আমি সে বড় একা আছি না, কেউ নেই আমার। ওরা যে ওই স্বর্গে, হ্যাঁ স্বর্গে। শুনবি শুনবি বইহিন আমার সেই দুঃখের কথা, তাহলে শোন। এখান থেকে 20 বছর আগে তোদের দেশে প্রতি বছর বসন্ত রোগ ছয়, এমন এক বসন্ত রোগে আমার মাতাজি মারা যায়। এই বছর আসতে না আসতে আমার ছোট্ট বোনের ওই বসন্ত রোগে আক্রান্ত হয়। বহুত
অবিনাশ দেখলাম লেকিন আমার সেই ছোট্ট বইটাকে আমি বাঁচাতে পারলাম না রে বই, আমি বাঁচাতে পারলাম না। আমার পিতা স্বামী আর সেই সৎ মায়ের কথা মতো পিতাজি আমার উপরে বহু জুলুম করে। আমি মুখ বুঝে সব সহ্য করতাম। তারপর একদিন কৌশল করে মাথাজি আমার নামে মুর্শিদ রটাইয়ে পিতাজিকে দিয়ে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই থেকে আমি বাবুজি নকরি করি, আর কোনদিন আমি দেশে ফিরে যাইনি রে বই। তুমি চুপ করো, আমি আর শুনতে চাই না। সেই থেকে আমার কেউ নেই রে বই, কেউ নেই। বল বহিন বল, তুই আরেকবার আমাকে ভাইজান ভাইজান বলে ডাক। ওরে বহিন, ওরে ডাকের মধ্যে আমি তো আমার হারিয়ে যাওয়া পিতা ভাইকে ডাক শুনতে পাচ্ছি রে বহিন। ডাক, ওরে আরেকবার আমাকে ভাইজান ভাইজান বলে ডাক। আর চোখের জল তোর চোখের জল দেখলে আমার যে খুব কষ্ট হয় বলি, আমার যে খুব কষ্ট যদি বিপদ আসে আমাকে খবর দিব, আমাকে তুই খবর বহিন। ওই মাথা দিয়ে আমায় ডাকছে, আমি এখন যাই ভাইজা। মাধুরী, বহিন, বহিন, ফিরে এসো মাধুরী। তুমি আমার সমস্ত সুখের বিনিময়ে মাধুরীকে তুমি সুখে রেখো ঠাকুর, মাধুরীকে তুমি সুখে রেখো। লড়াইয়ের পর একটা দিন একটা রাত আমি শান্তিতে ঘুমাতে পারিনি। শয়নে সকলে নিশি জাগরেনি, কেবলই মনে হচ্ছে তাদের কথা যারা লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে। তাদের পিতা মাতা খেতে খেতে বলছে, সুমতি, তুই কি বলছিস সুমতি? আমরা যে মহাপাপী, না তো মা, জানি না মা। আমি অহংকার হাবুডুবু খেতে খেতে ও বাবা, তোমার জীবন
রেখে যায় বাবা। তাই তো আমরা কেউ গরিবের পৌঁছাতে পারি না। আর বলিস না মা, তুই আর বলিস না। আজ আমি বেশি বুঝতে পারছি, জীবন ভোর শুধু অর্থ আর আভিজাত্যের পিছনে কাটিয়ে দিয়েছি। কোনদিন তো প্রাণ ভরে চিঠি হরিকে ডাকিনি। আমি কোনদিন ভাবিনি এই সংসার অনিত্য আশা। যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেদিন এই ধন সম্পদ ঐশ্বর্য কিছুই সঙ্গে যাবে না। সেই বুঝলে বাবা, তাই ঠিক বুঝলে বাবা। এখনো সময় আছে বাবা। মনের সমস্ত কামনা বাসনা বিসর্জন দিয়ে আমি লোকের বেড়াদায় ছিন্ন করে সেই হরি নামের তরিকে আমি বোঝার চেষ্টা করব বাবা। দেখবে আমি তোমার ব্যথা নিশ্চয়ই পারে বাবা। তুই সত্যি বলছিস মা? আমি হরির দেখা পাবো? নিশ্চয়ই পাবে বাবা। টাকার মতো ডাকলে নিশ্চয়ই মেরে ডাকবে বাবা। বাবা, সুমতি, হরিকে তোমার ঘাটে ঘাটে খুঁজছে বাবা। হরি আমাকে ঘাটে ঘাটে খুঁজছে। তুই সত্যি বলছিস মা? তাহলে আজ থেকে এই বাবা, বাড়ি গাড়ি জমিদারি ঐশ্বর্য সবকিছু আমি মনে প্রাণে ত্যাগ করলাম। হ্যাঁ রে মা, হ্যাঁ। এতদিন চোখ থাকতে আমি অন্ধ ছিলাম, মনের মৃত আত্মা আজ আমার চোখ খুলে দিয়েছে। আজ আমার মনে হচ্ছে আমার জন্য নতুন করে জন্ম হয়েছে। এতদিন শুরু হয়েছে বলে আমি তাদের পিছনে ছুটতে ছুটতে কখন যে আমার জীবন বেলা আসতে চলেছে আমি জানি না। জীবনের শেষ বেলায় তার দেখা আমি পাবো কিনা। দীনবন্ধু দয়াল হরি, এই অধম নারাধামের সকল অপরাধ তুমি ক্ষমা করো ঠাকুর। তোমার সেই চরণে আমাকে ঠাঁই দিও ঠাকুর, আমাকে ঠাঁই দিও। আর আমি পিছু রাখবো না। ওগো দীনবন্ধু দয়াল হরি, তোমায় আমি কোনো
না নেই কেন ঠাকুরমশাই? কেন ঠাকুর মশাই? ওরে তোরা হচ্ছে ছোট জাত, অস্পৃশ্যা। ওরে এই ছোট জাত, এই কোথায় করছে হরিনাম? রসাতলে দিবি, সব রসাতলে দিবি। বন্ধ কর, একদম ওই কাল লোকই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই কি জ্বালা, এই কি জ্বালা, এই জ্বালা। কেন ঠাকুরমশাই? এ সব আপনাদের ভগবান তো সব মানুষের মধ্যেই প্রাণ করে। এ নাম সবার জন্য সমান অধিকার। ওয়ানরিকা, হ্যাঁ, তোদের জন্যে না, এই হরিনাম শুধুমাত্র আমাদের এই ব্রাহ্মণদের জন্যে। এই ছোট লোক এই হরিনাম করলে হরিনাম রসাতলে যাবে, সব শেষ হয়ে যাবে। তুই হরিনাম করতে পারবি না, তোকে সহজে সহজে বলছিল হরিনাম বন্ধ কর। এখন সময় তোকে আমি একদম টাক 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 দিয়ে ছেড়ে দিতাম। শুধু মনে মনে তোকে একটু ইয়ে করি তো, একটু গোপনে গোপনে ছেড়ে দিতে, একদম হরিনাম করতে বন্ধ কর। হরিনাম করলে যদি নরকে যেতে হয় আমি যাব, তবু আপনাদের কথা এই নাম বন্ধ করে স্বর্গে যেতে চাই না। এই বুঝা, আমার মাথায় কিন্তু রক্ত তুলে দিচ্ছে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। কেন ঠাকুরমশাই? কেন ঠাকুর বাসাই বলেছিলাম হরিনাম একদম করবি না, হরিনাম তোদের আমি করতে দেবো না। গোপনে গোপনে সবার ঘরে ঘরে হরি বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। এই হরি বিগ্রহ আমি একদম ভেঙে দেবো। বড় বিগ্রহ থাকবে ঠাকুরমশাই, যত থাকবে আমরা ততটাই প্রতিষ্ঠা করবো। এবার থেকে শিব মন্দিরে হরিনাম গাইবো না, ঘরে 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 গাইবো, দেখবো কে আমাদের গান সাজায়। হে ঠাকুর, হে দয়াল, হে কৃপাসিন্ধু, তুমি বলে দাও ঠাকুর, আমরা এখন তোমার নাম গাইতে পারবো না, আমরা ছোট জাত। তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। পূজা পূজা, এইটা তুমি তোমার ঠাকুরের গান গেয়ে যাও পূজা। এ নাম সবার জন্য, এই নাম বিনা কেউ যে ভবসিন্ধু পার হতে পারে না পূজা। এই কে তুমি কোথা থেকে কথা বলছো? হ্যাঁ, কোথা থেকে কে? আমাকে তুই চিনতে পারবি না ভিন্ন ব্রাহ্মণ। তোমাদের এই কৃতকর্মের জন্য নরকের আগুনে জ্বলে পুড়ে মরতে হবে। ওরে যাও যাও যাও, এই ঠাকুরকে ভেলকি দেখাতে এসো না। তোমার মতো এই কেরা সামনে আয়, সামনে আয়। ওরে স্বার্থপর আত্মহংকারী ভণ্ড ব্রাহ্মণের দল, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে নিজেদের বংশ আর ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে শেখো, নইলে তোমাদের একদিন ওদের কাছে ঘৃণার পাত্র হতে হবে। ওরে যাও যাও যাও, ব্রাহ্মণকে জ্ঞান দিতে এসো না। এই বোঝা শোন, আজ থেকে হরিনাম বন্ধ, মানে তোরা ছোটদা হরিনাম করবি না। তোকে সহজে সহজে বসে কারণ তোকে মনে মনে ইয়ে করে তো তাই বলেছি। না, আমাদের জীবন থাকতে নাম আমরা বন্ধ করবো না। কি বন্ধ করবি না? তবে দেখ বন্ধ করিস কিনা। এই হরি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিস না, এই হরি বিগ্রহ, এই হরি বিগ্রহ নৈবদ্য কেন? এই মন্দির ভেঙে দিলে ওই নাম বন্ধ হবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। হরিনাম করলে এই মহলা থেকে তোদের আমি দূর করে তাড়িয়ে দেবো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, শুনবি না আমার কথা? এখনো ঠাকুর মশাই। এই
চল ওকে প্রহার করতে শুনি ফেলে দাও লাঠি ওই আমি তোমাকে কয়টি ছোট লোক যে হাত দিয়ে তুমি খুদার গায়ে লাঠি ফেলছো সেই হাতটা আমি তোমার ভেঙে দেবো আমার হাত ভেঙে দিবি আমার সকল লোক সামার তুই আমার হাত ভেঙে দিবি তুই আমার হাত ভেঙে দিবি দেখা এবার এই লাঠিটা দিয়ে যদি তোমার পিঠে কখনো বসিয়ে দিই তোমার কোন পা ভেঙে রক্ষা করবে শুনি তোর মতো বড় শান্তি আমার ছিল এখন একটু বড় এই ছোট লোক তোমার সাহস সাহস আপনারাই বাড়িয়ে দিয়েছে। আপনাদের ঘৃণার অত্যাচারে সম্মান দিতে আমরা ভুলে যাচ্ছি। আর কত চুপ করে রাখবেন ঠাকুর মশাই আপনাদের ঘৃণা আর অপমান সইতে না পারে যুগ যুগ ধরে অনেক মানুষ ধর্মান্তরিত হয়েছে কিন্তু আর নয় এবার থেকে পূজা পার্বণ শ্রাদ্ধ অন্নপ্রাশনে আপনাদের আর ভক্তি শ্রাদ্ধ দেব না নিজেরা নিজেদের চোখের জল দিয়ে ঠাকুরকে ডাকবো তবু আপনাদেরকে আর আসন দেব না পায়ে জুতো রেখেছে জুতো এই জুতো কিন্তু সারা জীবন পায়ে থাকে এই জুতো কিন্তু মাথায় ওঠে না ঠিক ঠিক বলেছেন ঠাকুর মশাই পায়ের জুতো কোনোদিন মাথায় ওঠে না যারা মন্ত্রাবলী বলিয়ে পরের ধরে পোদ্দারি করে তাদের মুখে একথা মানায় না যারা মানুষকে ঘৃণা করে এই তুই কিন্তু বারবার আমাকে অপমান করতে আমি বিনা হজম করে যাচ্ছি অপমান করা বন্ধ কর মান অপমান আপনার আছে। আরে আমাদের কথাই ছেড়ে দিন আমরা ছোট জাত তাই মান সম্মান বোধটা আমাদের চিরদিন একটু কম তাই তো আমরা পার্থিব ভক্তিকে চিরদিনই মনে প্রাণে ঘৃণা করি মানে অতি পরিষ্কার। আজ থেকে পূজা পার্বণ শ্রাদ্ধ কোনো অনুষ্ঠানে দেবতার মূর্তি সামনে রেখে দুধ ঘি চাল বা আমরা বানিয়ে দেবো না। নিজেরাই চোখের তারে অঞ্জলি দিয়ে পূজা দেবো। আপনারা আমাদের খাবেন আমাদের করবেন আবার আমাদের অদৃষ্ট ছোট জাত বলে ঘৃণা করবেন তাই কখনো নয় সাধু মশাই। এই তীর্থভূমি ভারতবর্ষে এমন একদিন আছে সেদিনে ছোট জাতের ওই নামের যোগ্য শুনতে পাবে। যোগ্য শুনতে পাবো আমি যোগ্য শুনতে পাবো তোদের সব কথাকেই ওই জগৎ থেকে বলে এই মহল্লা থেকেই ওই দূর করে তাড়িয়ে দেবো মনে রাখিস আমার কথা দেখা যাবে শোন পূজা যা হওয়ার তা হয়ে গেছে এ নিয়ে আর কোনো দুঃখ করিস না আমাদের কিছুই করতে পারে কেন কাজিয়া? এ মহল্লা এখন থেকে আমাদের বাবুজি সত্যি বলছো? হ্যাঁ সত্য বলছি এ মহল্লায় যত জমি আছে বাবুজি আমাদের সব দান করেছে আর তাছাড়া বাবুজির হয়ে যারা লড়াই করতে যে প্রাণ দিয়েছে বাবুজি তাদেরকে সবাই একটা একটা করে ঘর করে দিয়েছে আর সবার জন্য তৈরি করেছে একটা পুকুর আর একটা মন্দির তুই রোজ সেই মন্দিরে পূজা দিবি দেখবি সব দুঃখ তুই ভুলে থাকতে পারবি আর সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন এই সব কে বলে তুমি নেই? সত্যি তুমি আছো বাবা। তোমার চরণে জানাই পূজা তুই রোজ সেই
মন্দিরে সকাল সন্ধ্যা পূজা দেখবি দেখবি এই পার্থিব জগতে সব দুঃখ তুই ভুলে থাকতে পারবি। তাই হবে কাজে আমার তাই হবে। এই জীবনের বাকি জীবনে নাম গাইতে গাইতে কাটিয়ে দেবো। জীবনের বাকি দিনগুলি জীবনের সুখ শান্তি স্বামী সত্তা সবই তো কেড়ে নিয়েছো। তোমার নাম গাইবার অধিকার টুকু তুমি কেড়ে নিও না ঠাকুর। তুমি আমার হে দীনবন্ধু, আমি তোমার ভজন গাইতে জানি না, তুমি আমার সকল অপরাধ ক্ষমা করি তোমার চরণে আমায় ঠাঁই দিও ঠাকুর, তোমার চরণে আমার ঠাঁই দিও। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Hare
ধর্মস্বগ্লাদীন ভাবতবরত